আমি আসবো না, আমাকে জোর করে এনেছে। হয়তো দয়া হয়েছে বাবা ওনার রূপে আমাকে কে নিয়ে এসছে টেনে আনতে। তখন আমাকে ওই প্রার্থনা করি করতে, ওখান থেকে প্রার্থনা করতে করতে আজকের প্রায় 2 বছর হতে যায়। আমার শরীরে মানে 4 ভাগ 3 ভাগ রোগ তো আমার আর নেই, বড় বড় রোগ আমার সুগার টুগার। এইবার আমি পরীক্ষা করেছি, পুরো সুগার আমার নর্মাল, একদম নিচে 100-র নিচে। হালেলুয়া। সুগার আমার সব সময়, আজ 10 বছর 600 সুগার, 500 সুগার, 400 সুগার নিয়ে আমি দেখেছি। সেই সুগার আমার পুরো নর্মাল। ওই বাবার কাছে যেতে কে করেছে মা? কে করেছে? কে করেছে? বাবা ঈশ্বর, প্রভু যিশু। জোরদার তালি করো, জোরদার তালি করো। এই হাটের ওই বাবার তেল লাগানো থাকতো সবসময়। বাবার তেল জল দিতে আমার কন্ট্রোলাইসে 10 বছর 11 বছর ঘাড়ে ব্যথা, মাথা ফুলে যেত, মাথা চলতে পারতাম না, মাথা ব্যথা। কিন্তু আমাকে সব চলে গেছে ওই বাবার তেলে। হালেলুয়া। আমার ঘাড়ে ব্যথা নেই, এই হাতের আমার শিরা কোনো ব্যথা নেই। আমি 2 বছর এই হাতে নিয়ে রাস্তাঘাটে কেঁদে বেরিয়েছি, রাত্রেবেলা ঘুমাতাম না। আমি খালি রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম এই হাতের জন্য। এখন বিলকুল সুস্থ? এখন পুরো সুস্থ। তাহলে প্রভুকে ছেড়ে দেবেন? তার না, সকলে বলুন হালেলুয়া। এটাই সমাজে হয়, আসলে সবাই এটাই সমাজে হয়। আজকাল মানুষ ব্লেসিং পেয়ে গেলে হাত ছেড়ে দেয়, তাই না? আজকে আপনাদেরকে সামনে আমি একটা খবর বলবো, খুব বড় সাক্ষ্য বলবো যে হাত ছেড়ে দেয়। কেননা এ পরমেশ্বর পিতা বলে যে আমার কাছে যে একবার আসে, আমি যাকে মনোনীত করে আনি হৃদয় থেকে না, আমাকে যদি 2টো কথায় ধন্যবাদ দেয় আর তার অন্তরে আমি কি করি? ব্লেসিং ভরি দিই। হালেলুয়া। প্রভু এতটুকু দয়ালুর ঈশ্বর, তিনি সকলের মনের অনুসন্ধানকামী। তিনি জানে না কার জীবনে কি আছে সব জানে। কিন্তু মানুষ স্বার্থপর। আদি পুস্তকে লেখা আছে সর্বপ্রথম যে প্রভু যিশু বলছে আমি মাটি দিয়ে তৈরি করে যে মানুষকে তৈরি করে কি আজকে ভুগেছি। তিনি আফসোস করছে ওখানে। হ্যাঁ, আদি পুস্তকে লেখা আছে যে আমি ঈশ্বরের হয়েও, আমি যে আজকে পরমেশ্বর পিতা হয়েও, আজকে আমি ঈশ্বর হয়েও আজকে সন্তানদেরকে যে আমি তৈরি করেছি সেখানে আফসোস করছে। কেননা তার এমন কিছু অসম্ভবতা মানে মন্দ সমাজে মিশে গেছে যে চতুর হয়ে গেছে, একদম চতুর পাখির মতন চতুর হয়ে গেছে। সেই জন্য পরমেশ্বর পিতা আজকেই বলছে জনের দ্বারা যে তোমরা মন পরিবর্তন করো। মন 20-25 বছর থাইরয়েডের ওষুধ খেয়েছি, কিন্তু এখন আমার থাইরয়েড নেই। একদমই পরীক্ষা করেছি, থাইরয়েড আমার থাইরয়েড চলে গেছে। হ্যাঁ, আমি একদিন রান্না করতে করতে কিভাবে আমার স্টোভে থেকে পেছনে আগুন লেগে গেছে, কিন্তু দাও দাও করে জ্বলছে, কিন্তু আমি আমার সাইডে তো আগুন লাগে না, খালি কাপড়েই লেগেছে। কিন্তু আমি বুঝতে পারিনি, যখন ভিতরে সাইডে গেছি আলমারির কাঁচ দিয়ে দেখছি আমার পেছন ভাগ ফুটছে, কিন্তু আমার ভয় লাগেনি। জোরদার তারিফ করো, জোরদার। আমি আজকে কাউকে বলিও নি যে আমার গায়ে আগুন লেগেছে। আমি বাইরে এসে কাপড়টা খুলে ফেলে দিয়ে আর কাপড়টা জল দিয়ে দিয়েছি, আর কাপড়ের 4 ভাগ 3 ভাগ পুড়ে গেছে, কিন্তু আমার বেলাতে আগুন লাগেনি। হালেলুয়া। আর দেখো পরমেশ্বর পিতা বিলকুল ওনার জীবনে খাড়া হয়েছিল না, ছিল না? যখন আমরা জগতে দেখেছিলাম, যখন আমাদের ওই সময় পুরাতন নিয়মাবলীতে লেখা আছে, যখন অনেক মনুষ্য যখন বালদেবের ব্যবহার করছিল, মানে আলোচনা করছিল, আর সেই পাহাড়ের কাছে নয় বালদেবের এক মূর্তিকে পূজা করছিল। আর কিছু মানুষ ওখানে বলছে সেই রাজার কাছে গেছে ছুটে গিয়ে, বলছে যে আমরা এ ঈশ্বর। আর তখন সে তাকে মানছে, কিন্তু তারা কিছু সময় ওখানে মসি ব্যক্তি ছিল, সেখানে যাজকের কাছে ছুটে গেছে। মসি ব্যক্তি যখন অত্যাচার করছে মসি ব্যক্তির বিরুদ্ধে, তারা অন্যজনকে চাইছে, আর তারা আশীর্বাদ চাইছে যে সদাপ্রভু তুমি আমার ঈশ্বর। হালেলুয়া। আর তখন 3 জন ব্যক্তিকে কি করেছে, ওই জায়গা যারা বালদেবের ব্যবহার করছিল সেই সময়, ওখানে লোকেরা কি করেছিল, 3 জন ব্যক্তিকে কি করেছিল, গোল করে দাঁড় করিয়ে আর গোল করে কি করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। হালেলুয়া। আর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই জায়গা সেই রাজা দেখছে যে ওই 3 জন ব্যক্তি মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হালেলুয়া। আর বিলকুল রাজা কি করছে, ও আগুনকে স্পর্শ করতে চাইছিল, কিন্তু স্পর্শ করতে গিয়ে কি রাজার হাত ঝলকে গেছে। হালেলুয়া। আর তখন সে বুঝতে পারলো যে জীবন্ত ঈশ্বর তিনিই করছে, যিনি 3 জন ব্যক্তি ওই জায়গায় আগুন থেকে ফিরে এসেছে। হালেলুয়া। আর একটা সাক্ষ্য আমার আছে, মানে আমার মেয়ের শ্বশুর মানে ফার্স্টে ওনাকে ক্যান্সার ধরা পড়েছিল, তার 1-1.5 মাস কিমো দিয়েছে। কিমো দেওয়ার পর ডাক্তারে বলেছে যে ওনাকে গলায় হয়েছিল, গলা অপারেশন করতে হবে।
আর ফুটো করে পাইপ লাগাতে হবে, মানে কোনো জিনিস খাবার আর খেতে পাচ্ছে না উনি। মানে এবারে এই নল দিয়ে ওনাকে খাবার দেওয়া হবে। তা আমি বাবাকে রোজ প্রার্থনা, সন্ধ্যে সকালে প্রার্থনা করতাম। বাবার ভবনে গিয়ে আমি ওখানে প্রার্থনাও করেছি, আর যে বাবা ওনার এই রোগ যেন ভালো হয়ে যায়, আর ওনার যেন গলা অপারেশন না করতে হয়। বলে তার কি 1 মাস পরে উনি আবার ওনার ইয়েতে গিয়ে পুরো শরীরে চেক আপ করেছে। চেক আপ করতে 3 মাস ওষুধ খেয়েছে, খাবার পর চেক আপ করতে ডাক্তার বলেছে তোমার আর রোগ নেই। জোরদার তালি করে, হালেলুয়া। মায়ের জীবনে কত বড় বড় সাক্ষ্য, কত বড় বড় সাক্ষ্য। আজকে সত্যি মাকে দয়া সব করেছে। সময় আমার মাথা গরম থাকতো, ঘরের সবরা এখন তো আমি সহ্য করতে পারতাম না, কিন্তু বাবা আমার এত মাথা ঠান্ডা করে দিয়ে